মাকামে ইব্রাহিম যারা হজে গেছেন তারা সবাই এই জায়গার সাথে পরিচিত, যারা উমরাতে গিয়েছেন সবাই এই জায়গার সাথে পরিচিত। আল্লাহর পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করছেন, এমন সময় হযরত উমরের হাত ধরলেন, বললেন এটা মাকামে ইব্রাহিম, এই জায়গাটার নাম মাকামে ইব্রাহিম। হযরত উমর বললেন ইয়া রাসূলুল্লাহ, এখানে তো আমরা বরকতান 2 রাকাত নামাজ পড়তে পারি। সুবহানাল্লাহ বলেন, আমরা এখানে বরকতান 2 রাকাত নামাজ পড়তে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাম উমার, আমাকে তো নির্দেশ দেওয়া হয় নাই, আল্লাহ তো এখানে নামাজ পড়তে বলেন নাই। ইচ্ছা প্রকট পোষণ করেছেন হযরত ওমর, নবী বলছেন আল্লাহ বলেন নাই। কিন্তু দিন শেষ হতে না হতে হযরত ওমরের যে ইচ্ছা, ওই ইচ্ছা অনুযায়ী আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা। হে আমার নবী, হযরত ওমর ইচ্ছা পোষণ করেছে, আপনার সাহাবী মনে মনে ইচ্ছা পোষণ করেছে, আপনার কাছে পেশ করেছে, এটা সুতরাং অপূর্ণ থাকবে না। আমি কোরআন শরীফের আয়াত পাঠিয়ে হযরত ওমরের ইচ্ছার অনুকূলে এই সিদ্ধান্ত দিয়ে দিলাম যে সমস্ত হাজী সাহেবানরা, সমস্ত উমরা পালনকারীরা এই জায়গায় এসে 2 রাকাত যেন নামাজ পড়ে। ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা। এই ধরনের বহু মিসাল আছে যেগুলো আলোচনা করলে সাহাবা ইকরামের শান ও মান মর্যাদা আমাদের বুঝে আসবে। আল্লাহ তৌফিক দান করুন। এই সাহাবীদেরকে আল্লাহ মাপকাঠি বানিয়ে দিয়েছেন, আমিনু কামা আমানান নাসু বলে, এবং নবী বলেছেন আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপর আমার সুন্নতকে আঁকড়ে ধরা আবশ্যক, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমার হেদায়েত প্রাপ্ত, হেদায়েতের উপর অধিষ্ঠিত এই খলিফা যারা, তাদের সুন্নতকে আঁকড়ে ধরবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আবার হাদিসে বলেছেন যে আমার সাহাবীরা হলেন সবাই আদালতওয়ালা, ইনসাফওয়ালা, আসহাবি কুল্লুহুম উদুলুন, আমার সমস্ত সাহাবী আদালতওয়ালা। সুবহানাল্লাহ বলেন। ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, যে কোনো বিষয়ে তোমরা তাদেরকে অনুসরণ করবে, তোমরা সমাধান খুঁজে পেয়ে যাবে, হিদায়াত খুঁজে পেয়ে যাবে। বড় করে বলে সুবহানাল্লাহ।